শিক্ষার্থী বন্ধুরা, গত কয়েকটি পর্বতে আইএমজি অডিও ভিডিও ট্যাগের কাজ দেখিয়েছিলাম। সো আজকে আবারও অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ এবং মার্কিউ ট্যাগের কাজ দেখাবো। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে HTML 16তম ক্লাস। ফার্স্ট অফ অল আমি একটা HTML 16 লিখে 16 এটা ওয়েব ব্রাউজারে ওপেন করে নিলাম, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নিলাম। দ্যাটস ইট। সো বলেছিলাম অ্যাঙ্কর ট্যাগ অ্যান্ড মার্কিউ ট্যাগ। সো গত পর্বগুলোতে দেখিয়েছিলাম অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এভাবে সাপোজ লিখেছিলাম ফেসবুক। সো এখানে ফেসবুক লিখে যদি রিলোড করি, একটু মনে করেন প্লিজ, ফেসবুক লেখাটাই আসবে। সো কোথায় লেখা গেল? ফেসবুক। সো কেন যে শো করছে না? সো একটু প্রবলেম হয়েছিল। প্রবলেমটা কিছু না, এখানে ফেসবুক লিখেছি বাট এখানে ইন্ডেক্সিং হচ্ছে। এখানে এটা নিচে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে, এটাকে জাস্ট এমনিতে কমেন্ট আউট করে রাখি। সিম্পলি এগুলাকে, এই কোডগুলোকে কমেন্ট করে রাখলাম, দ্যাটস ইট। এগুলা এখানে আর আউটপুট শো করাবে না। দেখেন এই দুইটা চলে যাবে, এই দুইটা চলে গিয়ে ফেসবুকটা চলে এসেছে। সো এটা নিচে চলে গেছিলো ফেসবুক লেখাটা, এই জন্য আমি জাস্ট কমেন্ট আউট করে দিলাম একবারে কেটে না দিয়ে। দ্যাটস ইট। সো এখানে ফেসবুক লেখাটা আসছে, বাট এখানে ফেসবুকে ক্লিক করলে কিন্তু ফেসবুকে যাবে না, কারণ এখানে আমি বলে দিই নাই যে ফেসবুকে চলে যাও তুমি। ফেসবুকে যাওয়ার জন্য এখানে href হাইপার টেক্সট রেফারেন্স দিতে হবে। সো এখানে যদি https www.fsc.com সিম্পলি এই লিঙ্কে যদি এখন এখানে ক্লিক করি, facebook.com চলে যাবে। এখানে লোড নিচ্ছে। সো ইন্টারনেট স্পিডটা একটু স্লো, আমি জাস্ট ভিডিওটা একটু পোস্ট করে দিচ্ছি। সো facebook.com চলে এসেছে। ভিডিওটা একটু পোস্ট করেছিলাম, আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লোর জন্য। সো এই দেখেন এখানে facebook.com চালু হয়েছে। সো আমি চাচ্ছি facebook.comটা এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে চালু হবে। এটা কেন দেখাচ্ছি আপনাদের একটু মনে করে দিই। এখানে একটা ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, সরি, টার্গেট। আপনাদের নিশ্চয় মনে আছে, ব্ল্যাঙ্ক। আপনারা অ্যাট্রিবিউটের এগুলো সব ছোট হাতের লিখবেন। এবার দেখেন চলে যাবে। এখানে ক্লিক করলে, রিলোড দিয়ে ক্লিক করলে, সেভ করে রিলোড দিয়ে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। এই যে ওপেন হচ্ছে। সো আমি চাচ্ছি এটা ওপেন হওয়ার আগে এখানে তো ফেসবুক লেখা আছে, তো আছেই। সো এর নিচে ফেসবুক লেখা দিবে। এটা করার জন্য এখানে সিম্পলি টাইটেলে এখানে জাস্ট ফেসবুক লিখে দিবেন, দ্যাটস ইট। সো এখানে তো অন্য কিছু লেখা থাকতে পারে। এখানে তো আপনি আর মনে করেন যে বাংলাদেশে লেখা থাকতে পারে, বাট এখানে বাংলাদেশের উপর ক্লিক করলে কি facebook.com যাবে না? অবশ্যই যাবে। এই যে দেখেন নিচে কিন্তু ফেসবুক লেখা দিবে। এই যে এখন যদি facebook.com এখানে ক্লিক করি বাংলাদেশের উপর, তো ফেসবুকে আসবে। কেন আসবে? কারণ এখানে আমি লিঙ্ক করাই দিয়েছি facebook.com। দ্যাটস ইট। সো এই অ্যাঙ্কর ট্যাগের আর একটা কাজ আছে, শুধুমাত্র ওয়েবকেই লিঙ্ক করানো যায় না। সো লিঙ্ক করানোর জন্য আমি যদি এখানে আমার ফোল্ডার HTML ডকুমেন্টে চলে এসে যদি এখানে আরেকটা টেক্সট ডকুমেন্ট খুলি, সাপোজ লিখলাম যে অ্যাবাউট
ডট এইচটিএমএল। এবার এখানে মনে করেন যে কিছু একটা লিখে দিই, তাহলে বুঝতে পারবেন। একটু ওয়েট প্লিজ। এখানে লিখলাম মনে করেন যে আমার নাম লিখলাম সাপোজ, লিখে যদি এখন এখানে যদি অ্যাবাউট ডট এটা ওপেন করি, সো আমার নামটা আসতেছে, বাট এখান থেকে ওপেন করে আসতেছে। বাট আমি চাচ্ছি যে এখানে, সরি, এই যে অ্যাঙ্কর ট্যাগের এখানে লেখা থাকবে অ্যাবাউট পেজ, ABOUT অ্যাবাউট আস। এই অ্যাবাউট আসে ক্লিক যখন করব, দেখেন যখন এই অ্যাবাউট আসে ক্লিক করব, তখন আমার ওই পেজটা যেটা এখন একটু আগে অ্যাবাউট ডট এইচটিএমএল নামে ক্রিয়েট করলাম ওটাতে চলে যাবে। সো এটা কি করে, সিম্পলি আপনাদেরকে দেখেছিলাম যে ইমেজ, অডিও, ভিডিও কিভাবে সোর্স ফাইল দিয়ে লিঙ্কিং করাতে হয়, ওটা দেখাইছিলাম, ওয়েবে শো করানো দেখাইছিলাম। সো সেম ওয়েতে এটাতেও, সো এই ইন্ডেক্স ফাইলের এখানেই আছে, দ্যাট মিন্স আমি এখানে সিম্পলি এই লিঙ্কটুকু কেটে দিয়ে এখানে জাস্ট লিখে দেবো ABOUT অ্যাবাউট ডট এইচটিএমএল, শেষ। ভালো করে লক্ষ্য করে দেখেন, এই স্রেপের ভিতরে ইকুয়াল ডবল কোটেশনের ভিতরে অ্যাবাউট ডট এইচটিএমএল, জাস্ট এই ফাইলের নামটা লিঙ্কিং করা দিছি, এই ফাইলের নাম এইচটিএমএল ডকুমেন্টের এই নামটা, দ্যাটস ইট। এবার যদি রিলোড করি, যদি এখানে ক্লিক করে দেখবেন আমার এখানে নামটা শো করবে, এই যে একটা নতুন পেজ চলে এটা শুরু হয়েছে। সো এটার কাজ আরও পরবর্তীতে যখন প্রজেক্ট কাজ করব প্রজেক্টের তখন দেখাবো, সো টেনশনের কিচ্ছু নাই। সো বলেছিলাম অ্যাঙ্কর ট্যাগের কাজ দেখাবো আর মার্কিউ ট্যাগ, সো এবার আমি মার্কিউ ট্যাগের কাজ দেখাবো। আচ্ছা, মার্কিউ ট্যাগের কাজটা আসলে কি এটা একটু যদি আমি বিস্তারিত বলি, সিম্পলি আমরা ওয়েবে গিয়ে bdnews24.com এ গেলাম, তারপরে এখানে দেখেন যে এখান থেকে একটা লেখা যাচ্ছে, ডান দিক থেকে বাম দিকে একটা লেখা যাচ্ছে। সো এই লেখাটা কিভাবে যাবে, এটাই হচ্ছে মার্কিউ ট্যাগ দিয়ে করে। সো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। সিম্পলি এখানে লিখলাম মার্কিউ, ক্লোজিং করলাম। এখানে লিখে দিলাম হচ্ছে যে কিছু টেক্সট নিয়ে আসি, সিম্পলি এখানে এটার মধ্যে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এবার যদি সেভ করে রিলোড করি, এই যে আশা করি দেখতে পাচ্ছেন, জাস্ট মার্কিউ ট্যাগের মধ্যে যে লেখাগুলো শো করাবেন ডান দিক থেকে বাম দিকে দিবেন, জাস্ট সিম্পলি এখানে লিখে সেভ করে রিলোড করবেন, যে ওয়েবে যেখানে দিবেন সেখানে কাজ করবে। যদি মনে করেন যেটা আমি ফার্স্টে দেবো, ফার্স্টে একদম বডির ফার্স্টে এখানে দেবো, কাজ করবে না? অবশ্যই কাজ করবে। এই যে আশা করি বুঝতে পারছেন আপনারা আমি কি বোঝাইতে চাচ্ছিলাম এতক্ষণ। সো ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে। সো পরবর্তীগুলোতে ইনপুট ট্যাগের কাজ দেখাবো। আজকের এই পর্ব এখানেই। আল্লাহ হাফেজ।